তোমাকে একটা এমন পার্টস দিয়েছি যার নাম হলো মগজ। সেই মগজের ভেতরে দুটো জিনিস ঢুকানো আছে, কোনটাকে বলে খারাপ তা তুমি জানো, কোনটাকে বলে ভালো তা তুমি জানো, কোনটা মন্দ তুমি বলতে পারবে চোখ দিয়ে দেখে, কোনটা ভালো তুমি বলে দিতে পারবে তোমার দুই চোখ দিয়ে দেখে। কেন যে রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত জানোয়ার আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের ভেতরে সর্বোত্তম করে আমি মানব জাতিকে তৈরি করেছি। মানবকে যত বুদ্ধি দিয়েছি, পৃথিবীর সব জানোয়ারের বুদ্ধিটাকে এক জায়গায় যদি করে দেওয়া যায়, তবু একটা মানুষের বুদ্ধির সমান হবে না। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সুন্দর কোনটা সুন্দর নয়, এগুলো আপনার মগজ দিয়ে প্রথমে আপনাকে ফয়সালা করে নিতে হবে। এর যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, সবই যোগ্যতা আপনার ভেতরে আছে, আপনি স্বীকার করেন না। কেমন আমাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন? একটা কুকুর যদি ইন্দারার আশেপাশে বা রাস্তার কোনো কিনারায় জিভটাকে বের করে দিয়ে হাঁপাই আর ওর জিভ দিয়ে যদি পানি ঝরে ঝরে পড়ে, আপনি কি বুঝবেন? আপনার মগজ আপনাকে কি বলে? কুকুরটাকে বড্ড পিয়াসা লেগেছে রে, নাহলে জিভ বের করে হাঁপাচ্ছে কেন? তাহলে আপনাকে খবরটা কে দিল? আপনার ইলম দিল, আপনার মগজ দিল, আপনার বিবেক দিল। আর এই বিবেকটা আল্লাহ তাআলা জানোয়ারকে দেননি। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা বলছেন কি আহসান, আমার মতো উত্তম পৃথিবীতে আর কোনো জীব নেই, আমার মতো উত্তম প্রাণী আল্লাহ তাআলা আর কাউকে বানাননি। ভালো মন্দ বিচার করতে আপনি জানেন, একবার বিচার করেন। বিচার করতে দিচ্ছে আপনাকে, প্রথমে আপনাকে বিচার করে নিতে হবে কি আপনি মানুষের কুলে জন্ম পেয়েছেন, এই জন্য আপনাকে প্রথমেই আল্লাহর শুকরগুজারি করে নিতে হবে। আজও করেন, কালও করেন, যখনই মনে পড়বে তখনই করেন। শুকরগুজারির ভাষা হলো আলহামদুলিল্লাহ। আমি কিসের কুলে জন্ম পেয়েছি? মানুষের কুলে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমার বাড়িতে যে গরু বাঁধা আছে, ওই গরুর পেট থেকে আমাকে তো গরুর বাচ্চা করে দিতেন, করেননি তো? জঙ্গলে জানোয়ার করে দিতেন, করেননি তো? এত প্রাণী আপনার আর আমার চোখের সামনে, হাজার হাজার প্রাণী দেখছি, কত এলো কত গেল, কত 6 মাস পরে জবে হয়ে যাচ্ছে, কত 4 বছর পরে জবে হয়ে যাচ্ছে, কত মরে যাচ্ছে, কত কি হচ্ছে। আমি তো ওই রকম নই। তাহলে আমাকে আল্লাহ তাআলা খুব উত্তম করে বানিয়েছেন, আমার মতো উত্তম জীব আল্লাহ তাআলা কাউকে বানাননি। তাহলে একবার আমার শুকরিয়া আদায় করা উচিত কিসে? আমি মানুষ হয়ে জন্ম লাভ করেছি, তারপরে দ্বিতীয়বার আপনাকে ডবল শুকরিয়া আদায় করতে হবে। কি বলে? পৃথিবীতে এমন একগুলো মানুষ আছে সকালবেলায় আগুনকে জ্বালিয়ে রাখে, আর সেই আগুনের সামনে মাথা নোয়াই, আর নোয়ার পরে আগুনকে মাবুদ বলে সেজদা লাগাই। এরা হলো জাহান্নামী। একগুলো লোক দুনিয়াতে এমন আছে, সকালবেলায় তাদের মন্দিরে বেজে উঠবে এমন ধর্মীয় গান, যেটা রামের নামে ভক্তি গাইবে আর রামকে ভগবান বলে সেখানে আওয়াজ দেবে। আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষেরা জেগে জেগে তার নামে উলু ধ্বনি লাগাবে, হ্যাঁ তুমি আমাদের খোদা। তাহলে এরা একগুলো লোক যারা দুনিয়ার মাবুদ, এই প্রতিমাগুলোকে মাবুদ বলছে, এরা জাহান্নামী। আর একগুলো লোক আল্লাহকে চিনতেই পারেনি, কোনো ধর্মকেও মানে না, গরু ছাগলের মতো ফুটপাথে মানুষ হচ্ছে আর ওইভাবে মরে চলে যাচ্ছে। এরা রাম রহিম কোনো কিছুই বুঝে না। এমনও জীব মানুষের আকৃতি নিয়ে দুনিয়াতে হাজারো আছে, আপনি আর আমি কয় জায়গা দেখেছি। এবার আপনি নিজের কথাটা ভাবুন, আপনাকে কোথায় জন্ম দিলেন? রব্বে কারিম আমার উপরে কতটা দয়া করেছেন যে এই ভারতবর্ষের মাটিতে 137 কোটি মানুষ আছে।
এতগুলো মানুষের ভেতরে মোটামুটি 20 কোটি 24 কোটি কিংবা 30 কোটি হলো মুসলমান, আর বাদবাকি সবই হলো কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, যারা হলো জাহান্নামের লোকড়ি, যারা হলো জাহান্নামের ইন্ধন। এদের ভেতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম না দান করে কি আমি করেছিলাম, কি আমার বাপ দাদা করেছিল, যে আমাকে আমার রুহটাকে রব্বুল আলামিন টেনে এনে আমার মায়ের কোখের ভেতরে ভরে দিয়েছিলেন। আর আমার মায়ের বাড়ি ছিল শান্তিপুর গ্রামে, আমার বাপের নাম হলো রফাতুল্লাহ বিশ্বাস এবং আমার মায়ের নাম হলো মর্জিনা বিবি। আমি আমার মুসলমান মা বাবার ঔরসে একজন মুসলমান হিসাবে জন্ম পেলাম। দরখাস্ত করেছিলেন আল্লাহকে যে আমাকে মুসলমানের বাড়িতে জন্ম দিও, আমার তো মনে পড়ে না। তিনি মেহেরবানি করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। তাহলে আল্লাহর মেহেরবানি আমি যেদিন থেকে মার পেটে এসেছি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত জারি আছে। আর আমার বিবেক, আমি 16, 18, 20, 30 বছর বয়সের হয়ে গেছি, কিন্তু আমার বিবেক জাগ্রত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবার শুকরগুজারি করি? আমি তো শুকর করতেই পারছি না। ধন পেয়ে গেছি, টাইলসওয়ালা বাড়ি আছে, কিংবা দোতলা বাড়ি আছে, কিংবা ট্রাক্টর আছে, কিংবা 20-30 বিঘা জমির মালিক হয়ে গেছি, আল্লাহকে ভুলে বসেছি। কেন? এত ধন, এত দৌলত, এত টাকা পয়সা আমি যে করেছি তো আমার বুদ্ধি দিয়ে করেছি, আমার বিবেক দিয়ে করেছি। অতএব আর কাকে মানা যায়, আর কার আমি সেজদা লাগাতে যাব? কি আল্লাহ, আর কি ফাল্লা, আর কি কবর, আর কি হাসর, এগুলো কথা মনে পড়ে না। বিবেককে জিজ্ঞেস করুন। কাফেরের কাছে মাল আছে? আছে। আপনার কাছে ট্রাক্টর আছে? কাফেরের কাছে ট্রাক্টর আছে? আছে। তাহলে আপনার আর কাফেরে তফাৎটা কোথায়? হাদিস শুনুন। ইমানটা যদি একটু বড় হয় তো আলহামদুলিল্লাহ। নবীজি কি বলছেন? ইন্নাল্লাহ ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন ধন জন, টাকা পয়সা, জমিদারি, পাকা বাড়ি, অট্টালিকা দান করেন কাকে? যাকে পছন্দ করেন তাকে, এবং যাকে পছন্দ করেন না তাকেও। নবীর কথার দিকে খেয়াল করবেন। যাকে আল্লাহ পছন্দ করেন না তাকেও ধন দেন, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেও ধন দেন। এর মানে আমি মুসলমান, তার জন্য আমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন। আল্লাহ আমাকে পছন্দ করেন বলে আমাকে ধন দিয়েছেন। কিন্তু আমার প্রতিবেশী গ্রামে, আমার প্রতিবেশী পাড়ায়, টাউনে যদি কোনো গায়ের মুসলিমদেরকে আল্লাহ তাআলা 5 তলা 10 তলা বাড়ি দিয়ে থাকেন, ফ্যাক্টরি দিয়ে থাকেন, জমি জিরাত দিয়ে থাকেন, তো তাদেরকে কেন ধন দিলেন? তো নবীজি বলছেন আল্লাহর নীতি হলো দুনিয়াতে যাদের ভালোবাসবেন তাদেরকেও ধন দৌলত দেবেন, আর যাদেরকে ভালোবাসবেন না তাদেরকেও আল্লাহ তাআলা ধন দৌলত দেবেন। তাহলে তফাৎ কি জি মৌলভী সাহেব? তফাৎটা নবীর হাদিসে শেষখানটা পড়ুন। এবার কি বলছেন আল্লাহ নবী? ওয়ালাকিন্নাল্লাহ ইউতিল ঈমানা লিমান ইউহিব্বু। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান জিনিসটা দান করেন ওকেই, যাকে ভালোবাসেন তাকেই। যাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা তাকে ঈমান দেবেন, আর যাকে ভালোবাসবেন না তাকে ঈমান দেবেন না। অতএব কাফেরেরা মাল পেয়েছে কিন্তু আল্লাহর ভালোবাসা পায়নি বলে তাদের কাছে ঈমান নাই, আর মুসলমানেরা তাদের আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ এদেরকে ভালোবেসেছেন তাদের জন্য, তাই এদের জন্য আল্লাহ তাআলা ধন দৌলত সবই কিছু দিয়েছেন, মাল দৌলত সবই কিছু দিয়েছেন। ঈমানও দিয়েছেন আপনাকে, আর ধনও দিয়েছেন আপনাকে। ধন পেয়েছেন, সাথে সাথে ঈমান পেয়েছেন। ঈমানটা কিসে রক্ষা হবে এই কথার দিকে আপনাকে নজর দিতে হবে। ঈমান রক্ষা হওয়ার একটি মাত্র উপায়, তা হলো এই, আল্লাহ আর তার রাসূল যেইটি ওয়াদা নিয়েছেন সেই ওয়াদা যেন আপনার দ্বারাই ভেঙে না যায়, সেই ওয়াদা যেন আপনার দ্বারাই পয়মাল না হয়ে যায়। একটা ওয়াদা যদি ভেঙে যায় তো ওয়াদা ভাঙলে সেই লোকটা হলো মিথ্যুক, মিথ্যাবাদী, আর এই লোকটা ওয়াদাকে ভঙ্গকারী, তাকে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হলো
ফেল, এরা পাস করতে পারল না। লম্বা চড়ো ওয়াজ করছি না, ছোট ছোট ওয়াজ করছি, কথাগুলোকে মগজে রাখেন, ইনশাআল্লাহ কাম দিবে। বদর যুদ্ধের দিন 313টা মুসলমান যুদ্ধে হাজির হয়েছিল। 313টা লোক সম্বন্ধে জানতে চাইল কেউ যে এরা মরার পরে কেউ জাহান্নাম টাহান্নামে কি চলে টলে যাবে। 313 জন লোক, আপনাদের আমাদের মতোই লোকগুলো। আল্লাহ তাআলা ওদের ঈমানের উপরে কত রাজি ছিলেন তিনি সাফ করে বলছেন, ইমালু মা শিতুম কাদ গাফারতু লাকুম। খেয়াল করেন কথার দিকে। ও 313 জন লোক যারা বদরের যুদ্ধে হাজিরি দিয়েছিলে, তোমাদের উপরে আমি আল্লাহ এতটাই রাজি হয়ে গেছি, এতটাই খুশি হয়ে গেছি যে তোমরা যা মনে লাগে তাই করে বেড়াও, তোমরা যা মন লাগে তাই করে বেড়াও, তোমাদের জন্য জান্নাত সাজানো আছে, সাজানো আছে, সাজানো আছে। আচ্ছা আপনি বলেন 313টার ভেতরে একটা ফেল আছে, এর ভিতরে ফেল নাই একটাও। রাসূলুল্লাহ হাদিসে আবার বলছেন, কি বলছেন? হুমুল্লাযীনা বায়াউ তাহতা শাজারাতে লা ইয়ামাসসুহুমুন নার ইনশাআল্লাহ। 6ষ্ঠ হিজরি সনে বাবরের গাছের তলায় আল্লাহ পাকের নবী একটা চুক্তি করেছিলেন। মক্কার মুশরিকরা নবীজিকে এবং তার সাথীদেরকে মক্কাতে জিয়ারত করতে যেতে দেয়নি, উমরা করতে যেতে দেয়নি। সেই দিন যারা চুক্তিতে নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছিল তারা হলো 1400 জন সাহাবী। আল্লাহ পাকের নবী বলছেন 1400 জন আমার সাহাবীকে আল্লাহর আগুন ছুবে না, ছুবে না, আল্লাহর আগুন এদেরকে ছুবে না। কথা বলেন, একটা ফেল পড়েছে? 1400টা সাহাবীর কোনো একজন ফেল পড়েছে? ফেল পড়েনি, সব পাস। আল্লাহু আকবার। এদিকে লম্বা হয়ে যাচ্ছে কথা, কাজের কথাগুলো পিছিয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে যে আমি বলতে বসেছি যে আপনি ফেল না আপনি পাস, এটা আপনাকে ফাইসালা নিতে হবে। এই মজলিসে এমন কোনো একটা লোক আছেন তার উপরে আমার রাগ আছে এমন কথাটা নয়। আমি কমন ভাষা বলছি, আপনার গায়ে গিয়ে যদি লেগে যায় তাহলে আমাকে রাগ দেখাবেন না, আপনি যা কিছু বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। সোহাইল আল হানজালিয়া একজন আলেমে দিন, একটা সাহাবী, কুফার বাসারার মসজিদে মাঝে মাঝে আসতেন আর একটা করে হাদিস বলে চলে যেতেন। একদিন আবু দারদা বলে এক সাহাবী বলছেন, আজকে একটা হাদিস বলেন না শুনি, আমাদের কাজ দিবে আর আপনার কোনো কষ্ট হবে না, একটা হাদিস যদি আমাদের শিখিয়ে দেন। তখন সাহাল আল হানজালিয়া এবার হাদিস শোনাচ্ছেন, কি বলে শুনেন। নি'মার রাজুলু খুরাইম লাউলা জুম্মাতাহু ওয়া ইসবালু ইজারিহি। ও সাথীরা শুনুন, মদিনার মাটিতে একটা লোক আছে সাহাবী, তার নাম হলো খুরাইম। সেই খুরাইম সম্বন্ধে একদিন আমার নবীর মুখ থেকে একটা কথা বের হলো। কি কথা? খুরাইম ছেলেটা কত যে ভালো হতো, খুরাইম সাহাবীটা, সাথীটা, যুবকটা কত যে উত্তম যুবক হতো যদি তার মাথার জুম্মা চুলগুলোকে কেটে ছোট করে দিত, আর যদি তার লুঙ্গিটা গোড়ালির নিচে চলে যায় আর ওটাকে যদি কেটে নিজের গোড়ালির উপরে করে নিত, তাহলে এই দুটো স্বভাব যদি সে বদল করে নিতে পারে তাহলে পারে এই লোকটার মতন সুন্দর নওজওয়ান আর আমার চোখে কেউ নাই। রসুলের সাহাবী, কিন্তু এর ভেতরে রোগ আছে দুটা। কি কি দুটা রোগ? ঘাড়ে চুল আছে, মাথাতে চুল হলো 3 প্রকার। একগুলো যদি কান বরাবর থাকে তাকে বলা হয় জুম্মা, আর একগুলো যদি কান থেকে নিচে পর্যন্ত ঝুলে থাকে তাকে বলে লিম্মা, আর একগুলো চুল হলো কি ঘাড় যদি লেগে যায়, বেটা ছেলের চুল, এই বড় বড় সুন্নাতি চুল, তো ঘাড় পর্যন্ত যদি থাকে তাহলে এটা হলো জুম্মা,
আর ঘাট থেকে যদি নেমে যাই তাহলে এটা কিন্তু শরীয়তের কানুনে পড়ল না, এটা বেটি ছেলের চুল হয়ে গেল। তো এই সাহাবীটার চুল কেমন ছিল? ঘাড় থেকে নিচে নেমে গেছিল 1 আঙুল 2 আঙুল করে। ওকে খুব ভালো লাগে এই চুল রাখতে। আর কি, ওর লুঙ্গি চলে যায় গোড়ালির নিচে। দুটো অভ্যাস এর ভেতরে ছিল। আর এই 2 অভ্যাস যদি নিয়ে কবরে যাই তাহলে এই লোকটা কিন্তু ঈমানের ত্রুটি নিয়ে কবরে যাবে। তার জন্য নবীজি বলছেন, ছেলেটা তো খুবই ভালো মানুষের বাচ্চা হিসাবে স্বীকৃতি লাভ করত। যদি এই ছেলেটা তার নিজের এই জুম্মা চুলকে কেটে ছোট করে নিত আর লুঙ্গিটাকে যদি কেটে উপরে তুলে নিত তাহলে কত ভালো হতো। কথাটা তো কমন। 3 দিন পরে খুরাইমের কানে আওয়াজ চলে গেল, আল্লাহ পাকের নবী আমার নাম নিয়ে বলেছেন এই কথা। যখনই এই কথাটা শুনতে পেলেন সাথে সাথে আখাদা সুফরাতান, সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে একটা চাকু হাতে নিল। আর চাকুটাকে হাতে নিয়ে কোনো নাপিতকে না ডেকে নিজে নিজে নিজের চুলগুলোকে পিছন দিক থেকে ধরে যতটুকু করে পারলো আন্দাজ করে 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 চাকু দিয়ে তার নিজের লম্বা চুলগুলোকে কেটে কানের বরাবর করে নিল। আর নিজের লুঙ্গিটাকে, নিজের পাজামাটাকে এমন করে কেটে নিল আর নিয়ে তাকে গোড়ালির উপর পর্যন্ত করে নিল। আর নিয়ে নিজেকে বলতে চাইল, আমি এই 2টা দোষের কারণে আল্লাহ পাকের নবীর চোখের সামনে আমি বালি হয়ে গেছি। আর এই 2টো বদ অভ্যাস নিয়ে যদি কবরে যাই তো আমার মঙ্গল হবে না। এই জন্য রাসূলুল্লাহর কথাকে মানবার জন্য একটা বেলা সময় না নিয়ে, একটা দিন সময় না নিয়ে, একটা ঘন্টা সময় না নিয়ে যেমনি কানে গেল আওয়াজটা সঙ্গে সঙ্গে নিজের ইসলাহ করে নিলেন, সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নিলেন। আর যখন নিজে নিজে সংশোধন হয়ে গেল তখন তিনি নিজেই বলতে লাগলেন, আল্লাহর রাসূল যদি আমাকে দেখতেন তো বলতেন, বাহারে নওজওয়ান, আহারে নওজওয়ান, ওরে আমার সুন্দর দুলাল, ওরে আমার সুন্দর ছেলে, ওরে আমার সুন্দর উম্মতি, কত সুন্দর চুল রেখেছো আর কেমন সুন্দর সুন্নতি তুমি পোশাক পরে আছো। কানে খবর যাওয়ার 3 দিন পরে খবর গেল তো 3.5 দিন করলো না, সাথে সাথে রসুলের কথাটাকে, আল্লাহর কথাটাকে মেনে নিল, নিজেকে ইমানদার সাবিত করে দিল। এবার কড়া ভাষা তো আমি ছেড়ে দিয়েছি। বুড়া মানুষ কড়া ভাষা কহে কবরে গুনাহগার হয়ে কেন যাব? আমি আপনাকে একটা নরম কথা বলছি। কি কথা? এটা হাদিস। হাদিসটার গোড়াখান কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন একগুলো মানুষের দিকে কিয়ামতের দিন রহমতের চোখ দিয়ে তাকাবেন না। এক, ওয়ালা ইউজাক্কিহিম, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাক পবিত্র করবেন না। 2, ওয়ালা ইয়াতাকাল্লামু মাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোর সঙ্গে কথা বলতে রাজি হবেন না। 3, তারপরে রাসূল বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, ওদের জন্য ভয়ানক আযাব আছে, ওদের জন্য কঠিন আযাব রয়েছে। 4টা কথা রাসূল বললেন। আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না এবং তাদেরকে ভয়ানক আযাব দেবেন। সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে আছেন, কারা ওরা, কারা ওরা, কারা? আল্লাহ পাকের রাসূল যাদেরকে এই 4 রকমের ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মুসবিলু লিইজারিহি আও মুসবিলুল ইজারে, যেই মানুষগুলো ফুল প্যান্ট পরে আর যখন নামাজে যায় তখন ফুল প্যান্টের তলাগুলোকে এমনি করে মুড়িয়ে মুড়িয়ে গোড়ালির উপর পর্যন্ত তুলে দেয়। নামাজ যখন পড়া হয়ে যায় মসজিদের বাইরে যেতে গেলেই আবার মুড়ানো ফুল প্যান্টকে খুলে দিয়ে গুল্লার নিচে পর্যন্ত ঝুলিয়ে দেয়। এইরকম 2 নম্বর মুসলমানগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকাবেন না। মজলিসে কতটি ওয়াদাকে ব্রেক করা, ভঙ্গ করা লোক আছো তুমি নিজে বলো? আমি দেখে বেড়াবো? আর একটাকে
আল মান্নান, যে মানুষগুলো কোনো গরিবকে যদি 100টা টাকা দেয়, 2 মাস 3 মাস পরে যদি মুখা লেগে যায় তো জোর করে চায়ের দোকানে ঝেড়ে বলবে, শালা নিমু খারাম, তোকে যে 300টা টাকা দিয়েছিলাম। এই লোককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরেকটাকে আল মুনফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিবে, মাঠে বাজারে যাবে আর বাজারে যাওয়ার পরে নিজের সামানকে বিক্রি করার জন্য ঝুঠা কসম খেয়ে বলবে, ঝুঠা কসম খেয়ে বলবে, বাবজি আপনার গাইটার কতখানি দুধ হয়? তো বলছে বাবারে 2.5 কেজি করে দুধ হয়, ভালো করে যদি খাওয়াতে পারো তো 3 কিলো করে দুধ হবে। আল্লাহর কসম নিয়ে নিলেন 23,000 টাকাতে। বাড়ি গিয়ে যদি বাপ বেটা মিলে বাঁট ধরে ঝিটাঝিটি করছেন তো ঘুরে ফিরে 1.5 পোয়া। এই লোকটা কোথায় যাবে? রাসূলুল্লাহ বলছেন তোর দিকে আল্লাহ তাআলা নজর তুলে তাকাবে না, তোকে আল্লাহ তাআলা পাক করবে না এবং তোর সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, তোর জন্য কঠিন আযাব রয়েছে। তাহলে 3 প্রকারের মানুষের ভেতরে একটা গুনাহগারের কথা বললাম। সে কে? যারা নিজের লুঙ্গিকে, যারা নিজের পায়জামাকে, যারা নিজের ফুল প্যান্টগুলোকে গোড়ালির নিচে পর্যন্ত ঝুলিয়ে নিয়ে যায়, তোয়াক্কা করে না, মানুষের ওয়াজকে মানে না, কোনো কিতাবকে মানে না, কোনো মুল্লাকে মানে না, কোনো মৌলানাকে মানে না। এরা ওয়াদাকে ভঙ্গকারী। আর এদের কথা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল পড়া। ফেল পড়ার কি আওয়াজ কম আছে নাকি আজকাল? পেপার যারা পড়েন তারা হ্যাঁ বলেন, 2টা লোক হ্যাঁ বললে আর জি ভরে যাবে। কিন্তু কি এই মাত্র 6-7 মাস আগে টেস্ট পরীক্ষাতে ফেল হয়ে গেল 150টা বেটি ছেলে। ওরাকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিল না, ওরা রোডে আন্দোলন করতে লাগলো। কি বলে? আমাদের পাস করাতে হবে, আমাদের ফাইনালে সুযোগ দিতে হবে, দিতে হবে। মাস্টারেরা কাবু হয়ে গেল, দাও ফর্ম ফিল আপ করতে দাও। ফর্ম ফিল আপও করলো, পরীক্ষাও দিল। শেষের বেলায় পরীক্ষা দিয়ে যখন ফেল হয়ে গেল তো একবারে লম্বা লম্বা রসগোল্লা পেল। তো বলছে রাস্তা ঘেরে আমাদের পাস করাতে হবে, আমাদের পাস করাতে হবে। তো উচ্চ মাধ্যমিকের মেয়ে ফেল পড়ে রোড ঘেরা পাস করতে চাইছে। কোনো সাংবাদিক বলছে তোমাদের নাম্বার কম হয়ে গেছে, তো আচ্ছা তুমি আমরেলা বানান করো তো। করছি AMBRELA, আমরেলা। আমরেলা বানান হলো কি দিয়া? এ দিয়ে, আমরেলা। সাংবাদিক বলতে পারলো না, খালি মনে মনে বললো যে এই জন্যই ফেল পড়েছিস। ফেল পড়ার কি আওয়াজ কি কম? এ মজলিসে যতগুলো আমার জাত ভাই আছে যারা ধর্মের বিষয়ে ফেল পড়ে আছে, তার কাছে গিয়ে 2টা কোনো দিনের কথা আলোচনা করতে জানতো, তার আগে বলবে ওগুলা জানি বলি সাহেব, তোমার থেকে কম বুঝি না, ওরা তোমার থেকে কম বুঝি না। তো বুঝো আমাদের থেকে বেশি তো ঝাঁটা খেয়ে কেন বেড়েছ? হ্যাঁ, উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ তাআলা বলছেন। তো তোমার ভেতরে কেন দেখতে পাওয়া যায় না? কোনো মানুষ রাগ করবেন না, আমি আইনুদ্দিন জৈনুদ্দিন কাউকে নাম ধরে আমি বলছি না। আমার কথার দিকে বিচার করুন, খেয়াল করুন, তারপরে ফয়সালা করুন। মক্কাতে রসুলকে ঢুকতে দিল না। 1400 জন লোককে নিয়ে আল্লাহ রসুল হুদাইবিয়ার মাঠে বসে আছেন, চুক্তি লেখা হবে। এমন সময়তে কাফেরদের মধ্যে থেকে একটা লোক এসেছে রসুলের সাথে আলোচনা করতে, এইবার আপনাকে যেতে দিব না, আগামী বছর আসবেন, একটা সোলহা চুক্তি লেখা হবে, এই বলে আলোচনা চলছে। আর ওই টাইমে আল্লাহ পাকের নবীর কাছে এসে এই উরওয়া ইবনে মাসউদ বলে যে কাফির সেদিনের, তো রসুলের সাথে কথা বলছেন, আর মাঝে মাঝে এমনি করে হাত বাড়িয়ে রসুলের দাড়িটিতে এমনি করে হাত দিচ্ছেন। বেদিন কাফের রসুলের দাড়িতে এমনি করে এরকম করে হাত দিচ্ছেন। খারাপ মনে কিন্তু নয়, ভালো নিয়েতে এইরকম করে হাত দিচ্ছে। ওইখানেই আল্লাহ পাকের রাসূল যেখানে বসে আছেন তারই পাশেই আর একটা লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতার মতো কোনো জিনিস নিয়ে, যাতে রসুল্লাহকে ছায়া লাগে। তো এটাকে বলা হয়েছে হাদিসে মিগফার, একটা বড় মাথলের মতন জিনিস যেটা যুদ্ধের ময়দানে মিলিটারিরা ব্যবহার করে। এই মিগফার মানে ছোট্ট একটা ছাউনি বা ছাতা, এরকম করে ধরে আছে। তো বাম হাতে ছাতা ধরে আছে। আর এই মুগীরা বিন শুবা তার নিজের তরবারির আগালখানা দিয়ে এই উরওয়া বিন মাসউদের হাতখানাতে ধাক্কা দিয়ে বলছে, হাতখানাকে হটিয়ে নাও, হাতখানাকে হটিয়ে নাও।
ওই রসুলের দাড়িতে হাত দিছিস মানে হাতটা? ই তখন বড় বড় চোখ করে দেখছে, এটা রসুল, আর ইয়ার সুন্দর দাড়িটি আমাকে ভালো লাগছে, আর এটাকে আমি অপমান করার জন্য নয়, আমি ভালোবেসে রসুলের দাড়িটিতে হাত দিছি। আর এই লোকটা আমাকে এরকম করে ঘোঁচা দিয়ে বলছে, এই হাত হটা। দুবার হাত দিয়েছে, দুবারই তরবারির নখ দিয়ে ওর হাতকে হটিয়ে দিয়ে বলছে, আখেরিয়া ডাকা, হাত হটাও, রসুলের গায়ে হাত লাগাবে না। যেমন এই কথাটা বলা, তখন এই লোকটা ঠান্ডা আওয়াজে বলছে, মানহাজা, এই লোকটা কে? হে আল্লাহর রাসূল, আমি আপনাকে রাসূল বলে মানি না, মুসলমানেরা আপনাকে আল্লাহর রাসূল বলে মানে। আমি সেই সেন্সে আপনাকে বলছি, হে মুসলমানদের রাসূল, আপনার দাড়িটিতে হাত দিতে যাচ্ছি তো লোকটা হাত দিতে দেয় না, এই লোকটা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, এটা তোমার ভাতিজা হলো, সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো গা, এটা আলাদা কোনো লোক নয়, এর নাম হলো মুগীরা বিন শুবা, এই লোকটার নাম হলো এটা, আর তোমার বংশের ছেলে এটা, এটা আলাদা কোনো লোক নয়। তখনই বলছে, ও 3 দিন আগে কিলাব গোত্রের 13টা মানুষকে মার্ডার করে ওদের ধন মালকে লুটে নিয়ে এসে বাড়িতে হজম করে আছো, আর এখন পর্যন্ত হাত ধোওনি, মুখ ধোওনি, আর এই আমাকে তুমি রসুলের দাড়িতে হাত দিতে দিবা না? ফাইলামো করছো। কথাটা একটু আক্কেলের, একটু বুঝবেন। এই লোকটার ঈমান আনা কতদিন হয়েছে? বড় জোর 3 থেকে 4 মাস। এটা আবার বংশের লোক, ভাতিজা। ওকে বলছে, কালকে তুমি ছিলে কি একটা রাহাজান, ডাকাত, তুমি দুনিয়ার মানুষের মাল লুটেছো আর মানুষের জান মেরেছো, আর আজকে তুমি হাত ধোওনি, মুখ ধোওনি, পাছা ধোওনি, এমন নবীজির তুমি যোগানদার হয়েছ। শেষে দেখেন দুদিকে দুটো জিনিস টানছে কেমন করে, একজনকে একদিকে টানছে আর একজনকে আর একদিকে টানছে। রাসূলুল্লাহ বলছেন, এই ওর শোনো, আমি তোমাকে, তোমার এই চালটাকে ভালোবাসি, কিন্তু আমার সাহাবীকে তুমি যে এই ভাষায় কথা বলছো তার ব্যাপারে আমার জবাব হলো এই, আম্মা আনা আকবেল ইসলামাহু, আমি কিন্তু মুগীরার ইসলামকে কবুল করেছি, ভালোবেসেছি। সুতরাং ইসলাম কবুল করার পরে যদি তার ভেতরে কোনো দোষ থাকে তো আমাকে বলো, আর ইসলাম কবুল করার আগে যেগুলো মাল লুট করেছে, যেগুলো জান মেরেছে, ওইগুলোর হিসাব এখানে নেওয়া যাবে না। কেন যে আল্লাহ তাআলা বলেছেন ইসলাম কবুল করে নিতে গেলে আগের কোন গুনাহগুলো গুনাহ হয়ে থাকে না, সব মুছে দেওয়া হয়। অতএব আমি মুগীরাকে ভালোবাসি, মুগীরার ইসলামকে ভালোবাসি। তাহলে দাড়িকে রক্ষা করার জন্য একটা যুবক ছেলে মুসলমান ইমানদার তরবারি নিয়ে খাড়ো হয়ে আছে, দাড়িতে হাত দিবে না। আর আরেকজন কাফের বেদিন দাড়ির মোহাব্বত করার জন্য হাত দিয়ে নাড়তে যাচ্ছে, কিন্তু ওর অন্তরের দিকে দেখতে পাই না। আমি এত সুন্দর হাদিসটা আপনাকে পড়ে কি বুঝাতে চাইছি তো রাগ করিয়েন না। যখন আমি বেটির বাড়ি মাঝে মাঝে আসি আর হাটখোলা স্ট্যান্ডে আমি নামি, তো হাটখোলার কিছু এমনও দোকান আছে যেইগুলো দোকানের দিকে গিয়ে আসসালামু আলাইকুম বলবো তো দ্বিধা লাগে মনটাতে। আল্লাহ জানে এখানে এরা সালাম নিবে কি নিবে না। কেন? এদের চেহারাতে সালাম নিবে এই রকম রেখা বা লক্ষণ দেখতে পাওয়া যায় না। তাহলে তোমাকে সালাম দিতে আমার যদি দ্বিধা হয় যে এগুলো মুসলমান সবাই না, এগুলো মুসলমান নয়, তাহলে আপনি নিজের বিচার নিজে করুন যে সেদিনকার মতো উরওয়া বিন মাসউদ যে কাফেরটা ছিল, ওর অন্তরে দাড়ির যেখানে ভালোবাসা আছে বা ছিল, ওই কাফেরের সমান ভালোবাসা আপনাদের মতো মুসলমানদের অন্তরে আছে না নাই? জবাব লিখে পাঠান সাদা কাগজে। পাওয়া যায় না। দাড়ি রাখতে গেলে নাকি ভালো বাড়িতে বিয়ে হবে না।
দাড়িওয়ালা ছেলেপিলে ভালো বাড়িতে বউ পাবে না। কত বড় জল্লাদি কথা এটা। আমরা দাড়ি রেখে বিয়ে করেছি, তো আমরা কি কোনো চুন্নিকে নিয়ে এসেছি? আমি সেই যুগে 45 বছর আগে MBBS ডাক্তারের বেটিকে আমি বিয়ে করে এনেছি। আমার শ্বশুর আবু সমা ডাক্তারের ক্লাসমেট ডাক্তার জাকারিয়া। তো আমার দাড়ি যদি বদনামের হতো তাহলে সে ডাক্তার কি আমাকে বেটি দিত? মুসলমান যদি এরকম বাজে ধারণা রাখে তাহলে এরা আল্লাহর ওয়াদাকে রেখেছে না ভেঙেছে আমি বলতে পারবো না। সম্মান করতে শিখুন আল্লাহ রসুলের কথাকে, সম্মান করতে শিখুন আল্লাহ পাকের রসুলের ব্যবহারকে, সম্মান করতে শিখুন আল্লাহ পাকের নবীর সুন্নাতকে। চিনেন, শিখবেন, যদি শিখেন তো শিখেন। কি বলছি আপনাকে, আল্লাহ রসুল নেই দুনিয়াতে, চলে গেছেন। এবার দুইজন নাম করা লোকের কথা বলছি। একজনের নাম আব্বাস, রসুলের চাচা, আর একজনের নাম বলছি তার নাম উমর ফারুক, আল্লাহ পাকের রসুলের শ্বশুর, হাফসার বাবা। কি ঘটনা মগজে রাখেন, কাজ দিবে। সময় কাটাতে আসিনি, দুটো কথা আপনার মগজে তুলে দেওয়ার জন্য এসেছি। হযরত উমর জুব্বা গায়ে দিয়ে নমাজ পড়াবেন জুমা মসজিদে, তার জন্য জুমার দিন সেজে কুজে হাঁটতে হাঁটতে চলে আসছেন। রাস্তাটা কোনখানে পড়ছে? তা হযরতে আব্বাসের বাড়ির গোড়া দিয়ে রাস্তা আছে, ঠিক ওই জায়গাটা দিয়ে হাঁটতে 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 চলে আসছেন। খেয়াল করেননি উপর দিক থেকে একটা ছোট্ট 1.5 ফিটের একটা এইরকম সাইজের একটা পাইপ দিয়ে পানি উপর থেকে ঝরে ঝরে পড়ছে। তো পানিগুলো যদি পড়ছে তো সেই দিন হযরতে আব্বাসের বাড়িতে দুটো পায়রা কিংবা দুটো মুরগি কিছু জবে হয়েছে। আর জবে যখন হয়েছে তো সেই জবে হওয়া জানোয়ারের রক্তগুলো আর পানিগুলো মিলেমিশে ছাদের নল দিয়ে নিচু দিকে পড়ছে। আর হযরত উমর ওইখান দিয়ে চলে যাচ্ছিলেন, তার সুন্দর জামাতে, তার সুন্দর কাপড়ে ওই রক্ত মিশানো পানিগুলো টুপ করে এসে লেগে গেল। তিনি এমনি করে দেখলেন আমার জামা তো খারাপ হয়ে গেল, আমার জামা তো গন্ধা হয়ে গেল। মুখটাকে উঁচু করে দেখলেন, কি থেকে পড়লো? বলছে ওই পাইপটা থেকে, ওই নলটা থেকে আমার জামাই এই রক্তগুলো পড়লো, গন্ধগিগুলো পড়লো। আমার আবে হিজবেহি, হযরত উমর তখন কি করলেন, সাথে সাথে হুকুম দিয়ে দিলেন একজন লোককে, ও বাবা এখানে একটু চড়ো। আর চড়ার পরে ওই 1.5 ফুটের পাইপটাকে ওখান থেকে খুলে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, ওখান দিয়ে পানি পড়তে গেলে মানুষের ক্ষতি হয়ে যায় বলে তিনি হুকুম দিলেন। আর দেওয়ার পরে বাড়ি ফিরে গিয়ে নিজের জামা আর কাপড়কে বদল করলেন। আর করার পরে আবার মসজিদে এলেন নামাজ পড়াবার জন্য। নমাজ পড়া হলো। নমাজ পড়া যখন হয়ে গেছে, হযরত আব্বাসের কানে কিন্তু খবর চলে গেছে যে আমার বাড়ির ছাদের ছোট নলটাকে, পাইপটাকে হযরত উমর ভেঙে দিয়েছেন, লোককে দিয়ে ভাঙিয়ে দিয়েছেন। তো ইনি হলেন শাসক আর ইনি হলেন প্রজা, হযরত উমরের সঙ্গে লেগে তো পারবেন না। তখন তিনি নমাজ শেষ করে মসজিদে বসে থাকা অবস্থাতে বলছে, ওয়াল্লাহে ইন্নাহু লাল মাউজিউল্লাযী ওয়াজআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি। আব্বাস বলছেন উমরকে, হে উমর, আল্লাহর কসম খেয়ে বলছি, খলিফাতুল মুসলিমিন, যেই জায়গাটাতে ওই ছোট্ট পাইপটা লাগানো ছিল ওই জায়গাটাতে আমার নবী, তোমার নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতে পাইপটাকে বসিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি কিন্তু ওখানে বসাই না। কার হাতের বসানো পাইপ? রাসূলের। পাইপটাতে কার হাত লেগেছিল একদিন? রাসূলের। জায়গাটাতে এখানে বসাতে হবে, এই ফায়সালাটা কে করেছিলেন? আল্লাহ পাকের রাসূল। হযরত উমর সাথে সাথে মসজিদের ভেতরে থরথর থরথর করে কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে তিনি বলছেন, ওয়াল্লাহে
লাজামু, কসম আল্লাহর হে আব্বাস, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই জায়গাটাতে চলো, আমিও যাচ্ছি, তুমিও চলো। যে পাইপটাকে খুলে ফেলে দিয়েছি, পাইপটাকে হাতে করে আনো, আমি ওই জায়গাটাতে দাঁড়াচ্ছি, তুমি আমার পিঠের উপরে চড়ো। আর চড়ার পরে মানুষের কাঁধে যেমন মানুষ একজন চড়ে, ওই রকম করে চড়ো। আর ওই জায়গাটাতে আবার ওই পাইপটাকে লাগিয়ে দাও, যেই পাইপটাতে নবীজির হাত লেগেছে, যেই পাইপটাকে আল্লাহ পাকের নবী নিজের জায়গা পছন্দ করে লাগিয়েছিলেন। সুতরাং নবীজির চয়েস করা জায়গাকে আমি কেন ভাঙতে যাব? নবীজির হাত লাগানো জিনিসটাকে কিসের জন্য আমি মেঝেতে ফেলতে যাব? আমার মতো বেয়াদব দুনিয়াতে আর কে হবে? এত বড় নাফরমানি আমার দ্বারাই করা হবে না। অতএব হযরত উমর সাথে সাথে ফিরে এলেন, আর আসার পরে ওই জায়গাতে পাইপটাকে লাগিয়ে দিলেন যেখানে নবীজি পাইপটাকে বসিয়ে দিয়েছিলেন। কেন করলাম? তো বলছে, আমার নবীর সুন্নাতকে ভালোবেসেই, আমার নবীর আমলকে ভালোবেসেই, আমার নবীর হাত লাগানো জিনিসটাকে আমি বেইজ্জত করব না, সেই নিয়তে আমি এত বড়টা কাজ করে দিয়ে গেলাম। রাসূলুল্লাহর কোম্পানির তরফ থেকে ওই হীরা 444-এর কোম্পানির থেকে এটা দাম দিয়েছে। কতটি আছে? 5000। 5000 হীরা কোম্পানি, এটা লিখে রাখো তো, 5000 আছে। ঠিক আছে, আমি শেষখানে বলব। রাসূলের হাত লাগানো জিনিসটাকে ভাঙতে গিয়ে এত বড় বড় সিনিয়র লোক, এরা একজন আরেকজনের ঘাড় ধরে জড়াজড়ি করে কাঞ্চার বলছি, এত বড় বেয়াদবি করলাম, এত বড় বেয়াদবি করলাম। আর আমাদের সামনে আজকে গড়াগড়ি যাচ্ছে নবীজির সুন্নাত। না মুসলমান মানে বেটারা, আর না মুসলমানের মধ্যে মানে মেয়েরা। কেউ মানতে রাজি নয়, কেউ মানতে রাজি নয়। সুন্নাতকে ত্যাগ করে দিয়ে আমিও বলছি বড় ইমানদারের বেটা, আর সুন্নাতকে বাদ দিয়ে আমার মায়েরা, ওরাও মনে করছে যে আমরা বড় ঘরের বেটি আর আমরা নমাজির বেটি। রাসূলুল্লাহর ইতাআতকে আর আল্লাহর ইতাআতকে ছেড়ে দিয়ে কোনো মানুষ পাস করতে পারবে না। কারণ যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের নবীকে ইতাআত করেছে সে আল্লাহর ইতাআত করেছে, আর যেই ব্যক্তি রাসূলের কথা মানেনি সে আল্লাহকে মানেনি। অতএব আল্লাহকে রাজি করতে গেলে রাসূলুল্লাহর কথাগুলোকে আগে মেনে নিতে হবে। আর রাসূলুল্লাহর কথা যদি আমার হাতের দ্বারাই আমল না পাই, তাহলে রাসূলকে রাজি করা সম্ভব হলো না। আর রাসূল যদি রাজি না হয় তো আল্লাহকে রাজি করা সম্ভব হলো না। কথা বলুন, একটু করে হ্যাঁ না করুন।